রোজ বিরিয়ানির কথা শুনতে শুনতে আজকে কি মন হলো, ভাবলাম বিরিয়ানিটা করেই ফেলি। তো আমি কিভাবে বিরিয়ানি করছি সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই জন্যই আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেমন? তো দেখে নাও কিভাবে আমি আজকের বিরিয়ানিটা বানাচ্ছি, কেমন? দেখো, এখানে ডিমটা সিদ্ধ করতে আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো মাংস নিয়ে নিয়েছি, আর এই যে চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে একটু দুধ নিয়েছি। তারপরে এই যে টক দই লাগবে মাংসতে একটু, আর এই যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি আগে থেকেই। আর এখানে দেখো আদা রসুন পেস্ট করেছি, আর এটা হলো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট। আর এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলাটা আমি করে নিয়েছি। আর এবারে এই দেখো মাংসটাও আছে, আর আলুগুলো গোটা গোটা কেটে নিয়েছি। এবারে দেখো মাংসটাতে আমি একটু মশলাগুলো সব মিশিয়ে নেবো। আদা রসুন দিলাম, পেঁয়াজ বাটাটা দিলাম, এবারে যত গুঁড়ো মশলাগুলো আছে সবের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো একটু দিলাম, তারপরে জিরে গুঁড়োটা একটু দিলাম, পেঁয়াজ একটু কুচানোটা একটু দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিশিয়ে রাখবো। তার মাঝখানে আবার ছেলে এসে বিরক্ত করছে, একটু টক দইও দিয়ে দিলাম, দেখছো একটু লবণ দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে 1-1.5 ঘন্টা মতো রেখে দেবো। এ দেখো এখানে আলুগুলো কেটে রেখেছিলাম, সিদ্ধ করতে দিলাম, একটু কামধেনু রং দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জলটা গরম হতে দিয়েছি। এর মধ্যে এবারে চালটা ভালো করে দিয়ে দেব, সব চালটা পুরো দিয়ে দিয়ে এর মধ্যে দেখো একটু তেল দিলাম, লবণ আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভাতটা হতে দিচ্ছি। ভাতটা হোক ততক্ষণে। কেমন লাগছে কিন্তু ভিডিও দেখো, ভাতটা হয়ে গেল, প্রায় ভাতটা হয়ে এসেছে। মানে এটা খুব সিদ্ধ করবে না, ভাতটা নামিয়েও নিলাম হওয়ার পরে। তারপরে এর মধ্যে একটু ঘি আর লবণ দিয়ে ভাতটাকে ভালো করে মিশিয়ে রাখলাম। তারপর এদিকে দেখো কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আলু দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নিলাম। এবার দেখো মাংসটাও করে নিচ্ছি একে একে, ভালো করে সব করে নেব। মাংসটাও হয়ে গেল, আর এই জলটা দিয়েই মাংসটা রান্না করে। তার মাঝখানে আবার ঝড় উঠেছে, মেয়ে চিৎকার করছে, সেই সুযোগে আবার চলে এলাম বাইরের দিকে, দিয়ে আকাশটাকে দেখালাম। এবার দেখো এসে দেখছি আবার মাংসটা হয়ে গেছে প্রায়। এবার একটু ভালো করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম মাংসটাকে। এবারে দেখো সব রেডি করে নিয়েছি একটা একটা করে। এবারে সাজানোর পালা। এই দেখো দুধের মধ্যে আমি সব মিশিয়ে নিলাম মশলাগুলোকে, কারণ এই মশলাগুলো তাহলে প্রত্যেকটা মানে ভাতের মধ্যেই মিশে যাবে। এবারে দেখো ডেচকিটার মধ্যে প্রথম থেকে একটু ঘি গরম করে নিচে রেখে দিয়েছিলাম। এবার সব একটা একটা করে সাজিয়ে নেব। প্রথমেই ভাত দিয়ে দিলাম, ভাতটা দেওয়ার পরে আলু ডিম এগুলো সব সাজিয়ে দেব ভালো করে। দেখো সাজিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করা আছে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে দেখো আবার একটু ভাত দিয়ে দিলাম। ভাত দেওয়ার পরে আবার মাংসটা আরেকবার দিলাম, 3বার করে আমি সাজিয়ে নিয়েছি অল্প অল্প করে। দেখো পুরোটাই এবারে দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আবার উনুনে কিন্তু দেব, একটু দমে বসাতে হবে কিন্তু। এবারে দেখো সেই দুধটা তৈরি করে রেখেছিলাম, ওটা পুরোটা ছড়িয়ে দিলাম, আর একটু রঙটা ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এই দেখো এটাকে দমে দিয়েছিলাম, দম প্রায় হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে দেখো আমার বিরিয়ানি রেডি। তো কেমন লাগছে বলো, ইয়াম্মি ইয়াম্মি নাকি? এবারে দেখো বিরিয়ানিটা হয়েছে, ছেলে মেয়েকে এবারে খেতে দিয়ে দেবো। ছেলে তো প্রচুর বিরক্ত করছে, কখন দেবে কখন দেবে, ভাপ উঠছে একদম বিরিয়ানিটা থেকে। তো কেমন লাগছে বলো তো আমার এই বিরিয়ানিটা? বাস আমার বিরিয়ানি কমপ্লিট, রায়তা দিয়ে হয়ে গেল। সবাইকে খেতে দেওয়ার পরে আমিও খেতে বসে গেলাম। বিরিয়ানিটা দেখছি কেমন হয়েছে। আর রায়তাটা বানালাম যখন, তোমাদেরকে দেখানো হয়নি। রায়তার মধ্যে আমি দিয়েছিলাম শসা, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, টক দই, তার সাথে দিয়েছিলাম একটু জিরে ভেজে গুঁড়ো করে, আর একটু ধনে গুঁড়ো করে।
ওটার মধ্যে মিক্স করে একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে সেটাকে মাখিয়ে রায়তা বানিয়ে বিরিয়ানির সাথে আমি খাচ্ছি। আর রায়তা দিয়ে বিরিয়ানি না খেলে আমার ভালো লাগে না, ওই কারণেই রায়তাটা বানানো। তো তোমাদের আমার এই রান্নাটা কেমন লাগলো একটুখানি জানাতে হবে, যদি ভালো লাগে একটুখানি ভালোবাসা দিও, কেমন? তো এখানেই আসি, টাটা।